আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আর একটা নতুন ভিডিওতে নিয়ে। আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে কালি লিনাক্স ইনস্টল করা যায়। তো আজকে আমরা জানবো কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে প্যারটস ইনস্টল করা যায়। তো চলুন শুরু করা যাক। সো ভিউয়ার্স, আমরা প্যারটস ইনস্টল করার জন্য আমরা আমাদের মিস্ট্রি ব্রাউজারে চলে যাব। তো মিস্ট্রি ব্রাউজার হচ্ছে আপনার পছন্দের ব্রাউজার। সো ভিউয়ার্স, আমি আমার পছন্দ অনুযায়ী গুগল ক্রোমটাও ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে এখানে এবার টাইপ করব ভার্চুয়াল বক্স, এই যে ওরাকাল ভিএম ভার্চুয়াল বক্স, এটা ওপেন করব। ওপেন করার পর আচ্ছা আমরা একটা ট্যাব ওপেন করে সেখানে লিখব আমরা প্যারট আইওএস, প্যারট ওএস না, আচ্ছা যাই হোক, ওটা কোনো ব্যাপার না। আচ্ছা, ভার্চুয়াল বক্স এখানে যাওয়ার পরে আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে তা আমি উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করছি, তাই আমরা উইন্ডোটা লাগবো। কেউ ম্যাক চাইলে ম্যাকটা ডাউনলোড করতে পারেন। তারপর হচ্ছে আপনার লিনাক্স আছে, আপনার চয়েস মতো অপারেটিং সিস্টেম ইউজ করবেন যেটা আপনি ব্যবহার করেন। তো এখান থেকে যে সিম্পলি ডাউনলোড উইন্ডোজে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখেন এটা ডাউনলোড করা শুরু হয়ে যাবে। তো আমার কাছে ডাউনলোড করা আছে তাই আমি নামাইতেছি না। তারপর একটু নিচে যাবে, নিচে যাওয়ার পরে যে এখানে অল সাপোর্টেড, এটা ফার্স্ট ক্লিক করলে এটাও ডাউনলোড করা শুরু হয়ে যাবে। আমার কাছে এটাও ডাউনলোড করা আছে তাই আমি এটা ডাউনলোড করছি না। তো যাই হোক, আর ভিউমারটা ইনস্টল করা একদম সোজা, তাই আমি এটা ইনস্টল করে দেখাচ্ছি না। তারপর আমরা যাব প্যারটসের আইওএসটা ইনস্টল করবো। এখান থেকে যে এখানেও যেতে পারেন, এই যে এটা নিউ ট্যাব ওপেন করতে পারেন। নিউ ট্যাব ওপেন করার পরে এই যে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পরে এই যে সিকিউরিটি এডিশনে আমি সিকিউরিটি এডিশনে নামাবো। তারপরে হোম এডিশন আছে, আপনার সুবিধা মতন যেটা ভালো হয় সেটা যাবে। তারপরে এখানে ডাউনলোড পরে যে আইএসও, ঠিক আছে, এটা ডাউনলোড করবো। এখানে সিম্পলি এখানে আপনার এই যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। যে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, যেহেতু আমার কাছে ডাউনলোড করা আছে তাই আমি ডাউনলোড করতেছি না। তো তারপর আপনারা যে মুড়ির মতো কি জানি বলে, মুড়ি না সরি, পানির মতো যেটা ডাউনলোড করবেন, ডাউনলোড করার পরে এটা ওপেন করবেন। আচ্ছা, ওপেন করার পরে এখানে রাইট বাটন ক্লিক করবেন। ক্লিক করার পরে যেটা দ্বিতীয়টা চুজ করবেন। চুজ করার পরে যে এখানে ক্লিক করার পরে যেখান থেকে ধরিয়ে দিবেন, ধরিয়ে দেওয়ার পরে ওপেন, ঠিক আছে। এই যে আমার কাছে ইনস্টল করা ছিল তাই আবার রিইনস্টল চাচ্ছে, আপনার কাছে রিইনস্টল যাবেন, ইনস্টল চাওয়ার পরে ইনস্টল করে নেবেন। এটা একদম ইজি প্রসেস। তো যাই হোক, আমরা আমাদের মূল ইস্যু চলে যাই। তারপর এখান থেকে আমরা আমাদের মূল কাজে চলে যাই। তারপর আমরা ওয়েলকামে যাব। ওয়েলকামে যাওয়ার পরে নিউতে ক্লিক করব। তারপর এখানে আপনার অপারেটিং সিস্টেমের নামটা লিখে দিব, PARROT প্যারট। সো ভিউয়ার্স, আরেকটা বিষয় সেটা হচ্ছে অনেকের ভার্চুয়াল বক্সটা কাজ নাও করতে পারে, মানে কি ইনস্টল হওয়ার পরে আপনার অপারেটিং সিস্টেমটা নাও ইনস্টল করতে পারেন। তো সেক্ষেত্রে আপনাদের আগে মাদারবোর্ডের বায়োস সেটিংস থেকে আপনাদের ভার্চুয়ালাইজেশনটা অন করতে হবে। অন না থাকলে আপনারা কিন্তু ভার্চুয়াল বক্সে কাজ করতে পারবেন না। আর আপনার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন অন আছে কিনা সেটা চেক করার জন্য আমরা নিচে বারটায় ক্লিক করব। ক্লিক করার পরে যে টাস্ক ম্যানেজার আছে, টাস্ক ম্যানেজারে ক্লিক করব। তারপর আমরা চলে যাব পারফরমেন্স থেকে সিপিইউতে দেখেন এই যে এখানে ভার্চুয়ালাইজেশন এনাবল আছে আমারটা। তো আপনাদেরটা যদি এনাবল না থাকে তাহলে আপনাদের কম্পিউটারের পিসির মডেল অনুযায়ী কিংবা ল্যাপটপের মডেল অনুযায়ী ইউটিউব বা গুগলে সার্চ করে দেখবেন যে কীভাবে ভার্চুয়ালাইজেশন অন করতে হয়। অন করার পরে আপনারা সুন্দরভাবে কাজটি করতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সো এখানে আপনারা প্যারটসের নাম, অপারেটিং সিস্টেমের নামটা দিবেন। তারপরে iOS ইমেজে এখানে ক্লিক করার পর আদার্স ফাইলে যাওয়ার পরে যে আমরা যে প্যারটসটা ডাউনলোড করে রাখছি সেটা পার্টটা ধরিয়ে দিব। তারপর হচ্ছে ওপেন, তারপরে নেক্সটে দিব। নেক্সটে দেওয়ার পরে যেখানে যেটা আছে এটা, তারপর CPU2 যাক, তারপর হচ্ছে নেক্সট দেওয়ার পরে আপনারা হার্ড ডিস্ক সাইজ কতটুকু করতে চাইতেছেন সেটা একটু বলে দিবেন। আচ্ছা, হার্ড ডিস্ক সাইজ আমি 30 GB রাখলাম। 30 GB রাখার পরে নেক্সট একবার চেক করে নেব সবকিছু ঠিকঠাক আছে। তো সবকিছু ঠিকঠাক আছে, ফিনিশ। তারপর আমরা চলে যাবো সেটিংসে যাওয়ার পরে তারপর আমরা চলে যাবো অ্যাডভান্সে যাওয়ার পর এখান থেকে দৌড়টা চেঞ্জ করে দিব। চেঞ্জ করে দেওয়ার পরে সিস্টেমে যাওয়ার পরে আমরা সবকিছু চেক করে দেখবো যে আমাদের সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো তারপর চলে ডিসপ্লে যাওয়ার পরে এটা আমরা একদম ফুল করে দিব। ফুল করে দেওয়ার পরে আপাতত তো স্টেজ সবকিছু ঠিকঠাক আছে, তো ওকে দিব। তো তারপর আমাদের টাল্টু করা শেষ। তারপর আমরা এখানে প্যারোস্টার সিলেক্ট করবে, তারপর স্টার্ট দিয়ে দিব। এই স্টার্ট হয়ে গেছে।
যাক, তারপর আমরা এখান থেকে যে ট্রাই ইনস্টল দিয়ে এখানে এন্টার দিব। তো দেখেন আমাদের প্যারটস অপারেটিং সিস্টেম চালু হয়ে গেছে। আপনারা মনে করেন না যে আমার ইনস্টল শেষ, আমার ইনস্টল এখন শেষ হয় না, মাত্র শুরু। তারপরে যে দেখেন আমরা এটা ইনস্টল প্যারটে ক্লিক করব। আমরা এখানে ল্যাঙ্গুয়েজটা সেটিং করব, এখানে আমেরিকান ইংলিশ আছে, এটাই থাকবো। আপনারা যদি চায়না বাইনা ভাষা পারেন তাহলে সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা না, কিন্তু আমি ওরই বুঝি না, এই জন্য আমি ইংলিশটা লিখে নেক্সট। লোকেশনটা যদিও বাংলাদেশে থাকি, নিউ ইয়র্ক যেতে আছে, আমি এটাই রেখে দিব। কিবোর্ড ডিফল্ট যেটা আছে ডিফল্টই থাক, এটাই সুন্দর লাগতে আছে। তারপর হচ্ছে আমরা এখান থেকে এই যে এইটা সেখানে ই করে দিয়ে তারপর এখানে পাসওয়ার্ড দিব। তো এখানে যে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট। তো যাই হোক, ইনস্টল শুরু হয়ে গেছে। সেটা ইনস্টল হতে কতক্ষণ সময় লাগবে সেটা হচ্ছে আপনার পিসির কনফিগারেশনের উপর ডিপেন্ড করে। তো এটা 11% ইনস্টল হয়েছে। তো আমরা এটা ইনস্টল করতে করতে আমরা এইটার প্যারটস, অবশ্য প্যারটস নামটা শুনে আমার সবাই ক্যাপ্টেন জ্যাক্স প্যারটসের কথা মনে করতে পারেন, কিন্তু আসলে ওইটা না, ওইটা হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। তো আমরা এখন আমাদের ওইটা ইনস্টল হইতে আমরা ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে ফেলি। ব্যাকগ্রাউন্ড এটা কেমন, এইটা এইটা না, এই ভদ্রলোক না, এটা বেশি কালারফুল হয়ে যায়। এই জিনিসটা ভালোই লাগতেছে, কিন্তু প্যারটটা দুর্বল হয়ে গেছে। তারাবাতি চলে, আমার কাছে অবশ্য এইটা আর হচ্ছে এটাই ভালো লাগতেছে, এটাই রাখি। ফন্ট থিম, আমার কাম শেষ, ক্যান্সেল। এটার কি অবস্থা? এটা 15% হয়ে গেছে। আসলে কি আমাদের উইন্ডোজ কিন্তু ফ্রি ভার্সনটা কিন্তু আমরা চালাতে পারতেছি না, সেটা আপনারা কম বেশি সবাই জানেন। সো আমরা সেই ক্ষেত্রে কতটুকু সিকিউর সেটা আমরা জানি না। তো আমার মনে হয় আপনি উইন্ডোজ চালানোর যে অপারেটিং সিস্টেম চালান, আমাদের পাশাপাশি অন্য একটা অপারেটিং সিস্টেম ব্যবহার করে অভ্যস্ত থাকাটা বেটার, কারণ কখন কোনটা কাজে লাগে যায় সেটা তো বলা যায় না। সো আমাদের এটা ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। আমরা এখান থেকে চেকমার্কটা উঠিয়ে নেব, উঠিয়ে নেওয়ার পরে ডান। তো ডান পার্ট হওয়ার পরে ইন্টারফেসটা এরকম আসবে। তারপর আমরা সিস্টেমে যাব, সিস্টেমে যাওয়ার পরে শাটডাউন, শাটডাউন। তো আমাদের সিস্টেমটা শাটডাউন হয়ে গেছে। তো যাই হোক, এটা আমরা কেটে দিলাম কারণ আমরা সব কিছু নতুন করে ওপেন। তো
তো শাটডাউন হয়ে যাওয়ার পর আমাদের একটা প্রবলেম ফেস করতে হবে। সেই প্রবলেম আবার যখন আমরা স্টার্ট দিব তখন আমাদের একটা মেজর প্রবলেম ফেস করতে হবে। সেই পেজটা হবে, তাহলে আমরা স্টার্ট দিলে পর আবার নতুন করে আমাদের ইনস্টলেশন নিবে। তো এটা সলিউশন করতে হবে কি, আমরা যে ফাইলটা যে ফোল্ডার থেকে ধরিয়ে দিয়েছিলাম, যেরকম আমরা এখান থেকে যে দেখে আমরা ওপেন করা আছে কিনা, আচ্ছা লিনাক্স, এবং আমরা লিনাক্সের ভিতরে যে আমাদের আইএসও ফাইলটা ছিল প্যারটসের, ওটা আমরা এখানে ছিল, এখান থেকে আমাদের মুভ করে নিতে হবে। মুভ করে এই ফোল্ডার থেকে বের করে অন্য কোথাও রাখতে হবে। এবং আমি এখানে অন্য একটা ফোল্ডার ওপেন ক্রিয়েট করে ওটা ফোল্ডারের ভিতরে রাখছি। আর যদি না করেন তাহলে আপনাকে ফাইলটা ডিলিট করে দিতে হবে। যদি এই ফাইলটা যদি সেম লোকেশনে থাকে তাহলে আপনি যতবারই ইনস্টল দিবেন, যতবারই নতুন করে ওপেন করবেন, আপনার আবার নতুন করে ইনস্টল দিতে হবে। তো এই জন্য আমরা ফোল্ডার থেকে ওই ফাইল আইএসও ফাইলটিকে মুভ করে অন্য কোথাও রেখে দিয়ে তারপর আবার স্টার্ট দিব। স্টার্ট দেওয়ার পরে দেখবেন যে আমাদের ইনস্টলেশন প্রসেসিংটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। তো দেখেন আমরা স্টার্ট দিচ্ছি, স্টার্ট দেওয়ার পরে এই যে ওয়ার্নিং শো করছে, ইট ইজ নট ম্যাটার। আমাদের লিনাক্সটা ইনস্টল হচ্ছে। আমরা এখান থেকে এই যে, তো আমরা অপারেটিং সিস্টেম চালু হয়ে গেছে, আমরা এখান থেকে পাসওয়ার্ডটা দিব, দেন এন্টার। তো দেখেন আমাদের অপারেটিং সিস্টেম চালু হয়ে গেছে। তো আমরা আমাদের ইনস্টলটা সম্পূর্ণ সুন্দরভাবে হয়েছে। দেখেন আমাদের এখানে ইনস্টল অপশনটি নেই এখন, ঠিক আছে। তো আমরা এখন দেখব এই যে jkrc parrots, আমরা এখানে টাইপ করব who am I, এখানে jkrc লেখা আসছে। সো আমাদের ইনস্টলটা প্রপারলি কমপ্লিট হয়ে গেছে। সো ভিউয়ার্স, আমরা আশা করি যে আপনারা কি বুঝতে পারছেন যে কিভাবে ভার্চুয়াল বক্সের মাধ্যমে প্যারোসটা ইনস্টল করতে হবে। আমরা মিনিমাইজ করে আমি এখন আমাদের থিমটা চেঞ্জ করে দেবো, কারণ এই থিমটা আমার কাছে ভালো লাগতেছে না। এই থিমটা দিব টাইম। ও থিমটাই সুন্দর, এটা নাকি এইটা? আচ্ছা, আমাদের কাস্টমার দরকার নাই, ইয়ারটাই রাখছি, দেন ক্লোজ। এই হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম। তো এখানে কিন্তু আমাদের ডিফল্ট, আচ্ছা আমরা একটু ভিউতে, আমরা আমাদের ফুল মনিটরটা ওপেন করে ফেলছি। তো দেখেন এখানে কিন্তু ফাইলসের অভাব নাই, এখানে হিউজ পরিমাণে, এটা হচ্ছে অ্যানোনিমাস থাকার জন্য। দেখেন এখানে হিউজ পরিমাণে সফটওয়্যার ইনস্টল করা আছে। এই যে টর ব্রাউজার মোটামুটি সব, ওয়াও, গেমসও আছে। মোস্ট ইউজ টু জন দ্য রিপার, দেখেন এখানে সব ইনফরমেশন গ্যাদারিং সব টুলস রয়েছে। আবার শাটডাউন চলে যেতেছি, শাটডাউন।